তোমার ঘাড়ে এখনো তোমার মাথাটা রয়েছে। না হলে তো সব পালনরা মিলে, আমার বাবা মিলে তোমাকে মেরে একদম আলুর ভর্তা করে দিত। আচ্ছা, তোমার বাবা যে এত বড় পালোয়ান আর তার যে এত সাঙ্গপাঙ্গ আছে সেটা তুমি আমাকে আগে বললো না কেন? তোমার বাবার সেই সাঙ্গপাঙ্গ থেকে তো আমার একদম হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। আরে সেটা আগে বলার কি আছে? যাক, একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, আমি নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারবো আর তোমার বিয়েটা ভাঙতে পারবো। শোনো, বাঘের খাঁচাতে থেকে বাঘের সাথে লড়াই করতে যেও না, এখনো সময় আছে। সুযোগ বুঝে নিজের জীবন এখান থেকে পালিয়ে যাও। সুযোগ যখন আমি পেয়েছি, সুযোগটা আমি কাজে লাগিয়ে ছাড়বো। কি বলিস? বেশি পাকনামো করো না, আমার কথাগুলো শোনো। আমি তোমাকে যা বলছি তুমি কালকে ঠিক তাই করবে। কালকে যখন বাবা তোমাকে পালানি বা লাঠি খেলা শেখাতে যাবে, তখন তুমি বলবে, দেখেন আঙ্কেল, আমি ভেবেছিলাম লাঠি খেলা অনেক সহজ, কিন্তু এখন দেখছি খুব কঠিন। আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি বাসায় ফিরে যাবো। বলতে পারবে না? ও তাই নাকি? এখন তোমার কথা শুনে আমার চলতে হবে না, কালকেরটা কালই দেখা যাবে। তুমি বিয়ের প্রস্তুতি নাও। চলে যেতে চায়? না মা, আমার মনে হচ্ছে কি জানো, পালানি শেখার বাহানায় ও আরো বেশি চান্স পেয়ে গেছে। এসব